মাথা ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। ঘুমের ঘাটতি, মানসিক চাপ, পানি শূন্যতা কিংবা দীর্ঘ সময় কম্পিউটার ও মোবাইলের দিকে তাকিয়ে থাকাকে এর সাধারণ কারণ হিসেবে ধরা হয়। তবে প্রতিদিনের একটি সাধারণ অভ্যাসও অনেক সময় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। চুল অতিরিক্ত শক্ত করে বাঁধা তেমনই একটি কারণ। অনেকেই পনিটেল, খোপা কিংবা বেনি করার সময় চুল খুব শক্ত করে বাঁধেন। এতে চুলের গোড়া ও মাথার ত্বকে দীর্ঘ সময় টান তৈরি হয়। ফলে মাথায় চাপ, টনটনে ব্যথা কিংবা অস্বস্তি অনুভূত হতে পারে। চিকিৎসা বিজ্ঞানে এ ধরনের সমস্যাকে এক্সটার্নাল ট্রাকশন হেডেক বলা হয়। পনিটেল থেকে এই ধরনের ব্যথা হলে একে অনেক সময় পনিটেল হেডেকও বলা হয়। সারাদিন শক্ত করে বাঁধা চুলের কারণে মাথার ত্বকে চাপ ক্রমেই বাড়তে পারে। বিশেষ করে চুলের গোড়া থেকে টান অনুভূত হলে মাথায় এক বা একাধিক অংশে ব্যথা শুরু হতে পারে। অনেকের ক্ষেত্রে চুলের বাঁধন খুলে দেওয়ার পর ধীরে ধীরে ব্যথা কমে যায়। তাই ব্যথা কখন শুরু হচ্ছে তার আগে চুল কিভাবে বাঁধা ছিল সেদিকেও খেয়াল করা দরকার। শুধু চুলের বাঁধন নয়, খুব আটসাট হেলমেট থেকেও একই ধরনের সমস্যা হতে পারে। মাথার মাপের তুলনায় ছোট হেলমেট কিংবা শক্ত করে বাঁধা স্ট্র্যাপ মাথার নির্দিষ্ট অংশে অতিরিক্ত চাপ তৈরি করে। দীর্ঘ সময় এমন চাপ থাকলে মাথা ব্যথা দেখা দিতে পারে। এখন মনে প্রশ্ন জাগতে পারে, কিভাবে এড়াবো এইসব সমস্যা? চলুন জেনে নেই। এই ধরনের সমস্যা এড়াতে চুল খুব শক্ত করে পনিটেল বা খোপা না করাই ভালো। দীর্ঘ সময় একইভাবে চুল না বেঁধে মাঝে মাঝে চুল খুলে দেওয়া যেতে পারে। চুল বাঁধার সময় অতিরিক্ত টান দেওয়া থেকে বিরত থাকা উচিত। একই সঙ্গে হেলমেট ব্যবহারের সময় মাথার মাপ অনুযায়ী সঠিক আকারের হেলমেট বেছে নিতে হবে এবং স্ট্র্যাপও খুব শক্ত করে বাঁধা উচিত নয়। এরপর চুল খুলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া এবং পর্যাপ্ত পানি পান করা যেতে পারে। ব্যথার সময় চুল আবার শক্ত করে বাঁধা কিংবা মাথায় অতিরিক্ত চাপ পড়ে এমন কিছু ব্যবহার না করাই ভালো। মাথা ব্যথা হলে শুধু ব্যথানাশক ওষুধের ওপর নির্ভর না করে প্রতিদিনের অভ্যাসগুলোর দিকেও নজর দেওয়া জরুরি। চুল কিভাবে বাঁধছেন, কতক্ষণ একইভাবে রাখছেন, পর্যাপ্ত পানি পান করছেন কিনা এবং ঘুম ঠিকমতো হচ্ছে কিনা এসব বিষয় খেয়াল করুন। ছোট কিছু অভ্যাসে পরিবর্তন আনলেই অনেক সময় অস্বস্তি থেকে স্বস্তি পাওয়া সম্ভব। তবে ব্যথা দীর্ঘস্থায়ী হলে বা বারবার ফিরে এলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।